নমস্কার। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব দার্জিলিং সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে। সম্প্রতি দার্জিলিংয়ে তার পৌঁছানোর খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাহাড়ের রাজনীতি, উন্নয়ন এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে এই সফরকে ঘিরে জল্পনা বাড়ছে। শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। বিভিন্ন সময়ে তিনি রাজ্যের নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন এবং সাধারণ মানুষের সমস্যাকে সামনে এনেছেন। সেই কারণে তার দার্জিলিং সফর স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দার্জিলিং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি, উন্নয়নের প্রশ্ন এবং প্রশাসনিক নানা বিষয়কে ঘিরে এখানে প্রায়ই রাজনৈতিক আলোচনা হয়। ফলে শুভেন্দু অধিকারীর এই সফরকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। খবর অনুযায়ী দার্জিলিংয়ে পৌঁছে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন। সাধারণ মানুষের মতামতও জানার চেষ্টা করেন। রাজনৈতিক মহলের মতে দার্জিলিং সফরের মাধ্যমে পাহাড়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান এবং পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে মানুষের বিভিন্ন দাবি রয়েছে। পর্যটন দার্জিলিংয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। তাই পর্যটন শিল্পকে আরও উন্নত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে। স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষরাও এই ধরনের বৈঠকের দিকে নজর রাখেন। এছাড়াও যুব সমাজের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বপূর্ণ। পাহাড়ের বহু তরুণ-তরুণী চাকরি এবং ব্যবসার নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন। রাজনৈতিক নেতাদের বৈঠকে এই বিষয়গুলি উঠে আসা স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। শুভেন্দু অধিকারীর সফর সেই আলোচনাকে আরও জোরালো করেছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর দার্জিলিং সফর এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচনার বিষয়। এই সফরের মাধ্যমে তিনি কী বার্তা দিলেন এবং ভবিষ্যতে পাহাড়ের রাজনীতিতে তার কী প্রভাব পড়বে সেদিকেই নজর রয়েছে সবার। তবে মনে রাখতে হবে, কোনো বৈঠক বা সফরকে ঘিরে অনেক সময় নানা জল্পনা তৈরি হয়। তাই সরকারি বা আনুষ্ঠানিকভাবে যা ঘোষণা করা হয় সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যাচাই করা তথ্যের ভিত্তিতেই মতামত গঠন করা প্রয়োজন। দার্জিলিংয়ের মানুষের আশা, রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন, উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সব পক্ষই গুরুত্ব দেবে। এই সফরের পর যদি কোনো বড় ঘোষণা বা সিদ্ধান্ত সামনে আসে, তাহলে তা পাহাড়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী দিনে এই বিষয়ে নতুন আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।